হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা চলে আসছি মোবাইল কিনতে। ইমন সকাল সকাল ডাকলো, আমরা 3-4 জন মিলে একটা অটোওয়ালা ভাইকে নিয়ে চলে গেলাম। এটা আমাদের বাড়ির পাশে দোহালার রাস্তা। আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম। ও এটা রাস্তা, এটা কামদেবপুর বাজার। আমরা এখন কামদেবপুরে ঢুকার রাস্তাতে। সিফাতের মুখটা অনেক খুশি খুশি দেখাচ্ছে। সিফাত বলছে আজকে ফোন নিয়ে এসে গোটা রাত ধরে মারবো, মানে গ্র্যান্ড মাস্টার পুশ। তাই আমরা সবাই মিলে তার ফোনটা কিনতে চলে যাচ্ছি। এখন আমাদের এটা হচ্ছে চান্দাবাড়ির রাস্তা। এই চান্দাবাড়ির কিন্তু অনেক কুকুরতি আছে ইমরানের, তাই হাসছে সে। আর এখানে আর একটা বিষয় হচ্ছে, তুহিন আমাদের সামনের দিকে বসছে, যে তুহিনের নাকি সামনের দিকে দেখবে সে সব, মানে রাস্তাঘাট। ইতিমধ্যে একটা পাদ মারলো ইমন। তারপর ইমনকে ইমরান বলছে যে এগুলো কি পাদাপাতির জায়গা। আমরা খানিকক্ষণ গল্প করতে 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 আমরা পার হয়ে যাচ্ছি চান্দামারিতে। যাচ্ছি চান্দাবাড়ি তো কোয়া একটুর মধ্যেই চান্দামারি পার হয়ে গেলাম আমরা সাদা বাড়িটায়। ওই সাদা বাড়ি, সাদা রঙের বাড়িখানটা। তারপরে যেতে 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 অল্পের লেগে হারা বাদে চেড়ে নিনু, বাদে চেড়ে হারাও যাচ্ছুনু সবাই মিলে যাই যেতে। হারা এখন সামনের স্বপ্নীল সেতু রানীপুর আমরা আর একটু গেলেই দেখতে পাবো। ও ভয়েসই হয় নেবে, ও ভয়েস হয়েছে। তারপরে আমরা একটু কইতে কইতে চলে এসেছি আমার স্বপ্নীল সেতু রানীপুরে আইসি। আমরা দেখাচ্ছি ভুট্টার পরিবেশ। এই পরিবেশে অনেকজনে অনেক কিছুই করে। এই যে চলে এসেছি আমরা স্বপ্নীল সেতু রানীপুরের মুখে। আমরা হাডুডু, এই যে একজন মোটরসাইকেলে বসেছিল, ও দিদা, ও দাদা। হ্যাঁ, মেলায় আজহারা বকতে বকতে চলে এনু হারা এখন আমাকে স্বপ্নীল সেতুর মুখখানে যেয়ে দেখবো। এখানে কিন্তু মেলায় ছেলেপিলা আসে, আজহাইরা ছেলেপিলে এখানে প্রতি শুক্রবার করে মেলার মতন বসে। ছেলেপিলা গার্লফ্রেন্ড নিয়ে আসে, কেউ কারোর বাড়ি নিলে আসে। তোমরাও আসবে বারে, এখানে খুব সুন্দর সুন্দর ফুচকাও পাওয়া যায়, খায় দেখবে, মজাও হয়। এই যে দেখো একটা চাচা মাছ ধরছে, ও মা গো। হ্যাঁ, এই যে হারা পার হয়ে যাচ্ছি। হারা ড্রাইভারকে কোচে একটু জোরে চালাও, যদি ব্রিজ ভেঙে পড়ে যায় তখন কী হবে আর কি। তখন পার হইতে হইতে মনে করো জোরই চেলে গেল ওইখানে। তারপর সামনে যদি ও গে মা গে, কে এটা বসে আছে গিয়ে, ও গে মাগে দুটা অটোওয়ালা, আল্লাহ কি আর আরে এরা দেখুন চলে আসে এখন। এরা এই যে এটা হচ্ছে আর কি লদ্দি, এখানে এরা গোসল করি নদী। আচ্ছা, তারপর এরা পার হচ্ছে, এখন যাবো সামনে একটা বেলা হাগরা ব্রিজ আছে। এই হাগরা ব্রিজের পানি কিন্তু খুব সুগন্ধ আর পরিষ্কার যুক্ত। এখানে যদি দিনে 2বার করে তুমি গোসল করো তো তোমার মনে করো শরীরে কোনো ময়লা থাকবে না। এটা দিয়ে হাঁকে দেখাচ্ছি ইমরান, বলছে তুমি কি ভালো হয়ে আছো? আমি বলছি হ্যাঁ আছি, কিন্তু এই হাগরা ব্রিজের যে গন্ধ, কি মজা। ও মা গো, হারা পারে গেল। পারে যেতে দেখছি সামনে ব্যাটার ঘেয়ে, এই মনে করো বাপের রাস্তা, একাধ ব্যাটার বাপের রাস্তা। এখানে ব্যাটার 4টে বিট দিয়েছে। এই যে দেখো, এই বিট গালা মনে হচ্ছে আর বাপের রাস্তায় দিয়ে দিয়েছে। মানুষ অ্যাক্সিডেন্ট করে মরছে। এবার কিছু কহো। এই যে সামনে আরও 2টা আছে। আমরা যাইতে 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 যেতে যাইতে যেতে এখানটা স্কুল পাড়া কহে। স্কুল পাড়া যায় যেতে ও গে মা গে, ঢিকির মতন হে রাস্তাতে কি পড়ে আছে বে, ও গে মা গে, এত চ্যাপটা বিট। আমরা বিটের কথা কইতে কইতে চলে আনু। দিনাজপুর যাইতে আর 7-8 কিলো আছে। আমরা আজকে আরকে গন্তব্য হইল দিনাজপুর লিলিমোড়ে। হারা পুরানা মোবাইলে গিয়ে যাবো। ওকে মাকে একটা ছেলে খেলছে গে। আমরা কইতে কইতে পার হয়ে গেলু আমার সব বিট মিট যত যা আছে আক্কর বাক্কর। এখন অটোওয়ালা ভাই নিজের মন মতন ওগে মাগে আরও একটা বিটবে, সারা ঢিঁকি পেরা আছে মনে হয়েছে। টুকটুক টুকটুক করে হারা যাচ্ছুন। ইমন পাত্তরঘাটার সাইডের লেচুর গাছগুলা দেখাচ্ছিল। তোমরা জানো আমারকে দিনাজপুর লেচুর লেগে বিখ্যাত। আস্তে আস্তে যাচ্ছি ঠুকমুক করতে করতে ক্যামেরাম্যান ইমরানের মুখখানে লিলে দিয়ে একটা দাদি আর পাত্তরঘাটায় চললে। দাদি একটা সুন্দর গল্প শুনাইছে, তোমরা শুনবে? তোমরা যদি শুনতে ইচ্ছা থাকো তাহলে কমেন্ট বক্সে এসে কহো, এর পরের ভিডিওতে কিন্তু হারা দাদির গল্প কহবো। আচ্ছা, দাদি হারাকে কী কয়েছিল হারা ঠুকমুক করে যাচ্ছিল। দাদি কয়েছিল যে এই জায়গাটাতে আগে অনেক চুরি বাটপারি হয়, এই জায়গাটা খুব ডেঞ্জার, এই জায়গাটা রাতে মানুষ চলতে পারে না, এই যে এই জায়গায় পুলিশ গার্ড দেয়।
হারা এরকম করে আক্কার বাক্কার করে যাইতে 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 ভুট্টার ভুই গেলে দেখা চলো ভুট্টার ভুয়ে নাকি নোংরা কাজ হয়। আবারও আর গেলে লেচুর গাছ চলে এলো, ওকে মাগে আর একটা চাচিবে, কত গালা চাচিবে, চাচির পরে চাচি চলে যায়, চাচিকে নিয়ে শেষ হয় না। আমরা অটোতে বসে বসে চলে যাচ্ছিলাম দিনাজপুর, আর গাছগুলো দেখতেছিলাম লেচুর, আর ভাবতেছিলাম যে কীভাবে লেচু চুরি করা যায়। এই সিফাত কিন্তু বলতেছিল যে এই লেচুর গাছগুলা কিন্তু রাস্তার ধারে থাকার কারণে কিন্তু লেচু চুরি করা যাবে, এবং লেচুগুলা কিন্তু চুরি করে নাকি খাইতে নাকি অনেকই ভালো লাগে। এরকমভাবে বলতেছিল, সব বুদ্ধি টুদ্ধি পাকা ছিল যে কীভাবে লেচু চুরি করা যায়। তাদের দেখতে আসি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা রাস্তাতে বসে নক্কর চক্কর ভক্কর করছে। এভাবে দেখতে দেখতে হাঁটা চলে আসি কসবা, এবং এখানে দেখতে পাই যে হারকে বড় বড় সব রাইস মিল, এই মিল, বাল মিল, ছাল মিল সব পুরা আছে এঠে, যার কারণে কিন্তু এখানটা যাওয়া খুব দুষ্কর ব্যাপার। এখানটা মনে করলো যে চশমা পিন্ধা হেলমেট পিন্ধা গেল মুখে বালু পড়ে যায়, এত খারাপ জায়গা এখানটা। আগে কিন্তু ভালো ছিল, এখন ভালো নেই, এখন বালু পড়ে যায় চোখে, এটাই খারাপ এই জায়গার। এভাবে মনে করেন ঠুকুর মুকুর করতে করতে চলে যাই দিনাজপুর। দিনাজপুর যাচ্ছি আর কি, যাচ্ছি মানে কারোর কোনো নাই, মনোবল নাই, রুচির। এই আর দুটা মাইয়া দেখতে পেনু, মাইয়া দেখতে পেয়ে ফের ইমন কয়েছে যে ইয়ে কত সুন্দর মাইয়া, আমি হচ্ছি এলা দেখতে হয় না, এলা দেখিও না। কইছে না দেখবে না তো কী করবে এই জীবনে, ওই ফুলের গাছ দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে। কইছে এই ফুল দিয়ে বেলা কাকে ওই প্রপোজ করছিল, কী করছিল, কত কি ভক্কর চক্কর গল্প শুনাইলে রাস্তাতে। কুকুরগুলা হারের দিকে তাকাইছে আর কইছে যে এরা কিসের এত ভিডিও করছে। এভাবে করে হারা সেন্ট ফ্লেক্স স্কুলের সামনে চলে আসি। এমন ফের আবার এই স্কুলের গেটে ভিডিও করছিল, ভেবেছিল হয়তো বা যে যদি মেয়ে গেলা যদি থাকে সুন্দরী সুন্দরী মেয়ে গেলা দেখার লেগে হয়তো ভিডিও করতে গেছিলো, কিন্তু কেউই নাই, কপালটাই খারাপ। তো এইভাবে আর দিনাজপুরের দিকে রওনা দিয়ে দিই, মনে দুঃখ লিয়ে যে মেয়ে দেখতে পানো না। তারপর আমরা অবশেষে চলে আসি সেই বিখ্যাত দিনাজপুরের মুখেই। আমরা সেই বিখ্যাত ব্রিজ, যার পানি অত্যন্ত ভালো এবং সুন্দর, সেই ব্রিজ পার হইলাম। এখন আমরা চলে যাব দিনাজপুর পৌর মাঠ। পৌর মাঠ তো জানোই তোমরা কেমন দেখতে, তাই দেখাবো না ভাবছুনো, কিন্তু ক্যামেরাম্যান কইছে না দেখাইলে আবার কেমন দেখাই বলে ওই শিশু পার্ক, এই পার্ক ও পার্ক দেখিয়ে টেখিয়ে রেল স্টেশন ক্লাব দেখাইলে দেখে আন কইছে এই বড় মাঠও দেখাই, তাইলে দেখাও তোমার যদি খুশি হয়। এটা লেখা আছে আই লাভ ইউ দিনাজপুর, কত খারাপ মানুষ, আই লাভ ইউ কেন লিখে দিতে হবে। এভাবে করে আরও দিনাজপুর বড় মাঠের দিকে রওনা দিয়ে দিই, বড় মাঠের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আর তোমাকে এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও, যে এই পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, এবং তোমরা এরকম ব্লগ ভিডিও চাও কি না তাও জানাও, তাহলে আমরা নিয়মিত ব্লগ ভিডিও এরকমভাবে ছাড়বো। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত দিনাজপুর বড় মাঠ, যেটার কথা বলেই কি লাভ, না বললেও নয়, আর বলতেও চাই না, ভাল লাগে না, কত ফের কোয়ালা যায় নাকি দিনাজপুর বড় মাঠ বড় মাঠ, হারাই বিরক্ত এই বড় মাঠের লেগে। তোমরাকে কী কহবো আর। আজ ঠিক আছে, ভালো থাকো, আর কোন জিনিসটা ভালো লাগলো বেশি ব্লগের এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও যদি আরও নিয়মিত পেতে চাও তাহলে পেজটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। গুড।